হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো গতকাল আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করেছিলাম বা তোমাদের কাছে যে ভিডিওটা ডিসকাশন করেছিলাম, যে টপিকটা নিয়ে ডিসকাস করেছিলাম, সেই টপিকটা ছিল আমাদের রাজ্যে চলে আসছে নতুন শিক্ষানীতি। জাতীয় শিক্ষানীতির প্রত্যেকটা পার্ট এই রাজ্যে চালু হচ্ছে না। কিছু কিছু জিনিস নিয়ে এক্সপার্ট কমিটি বা এক্সপার্ট প্যানেল যারা ছিলেন শিক্ষাবিদদের নিয়ে 10 জনের কমিটি যে রেকমেন্ডেশন করেছেন সেই অনুযায়ী একটা রাজ্যের শিক্ষানীতি তৈরি হয়েছে। রাজ্যের শিক্ষানীতিটা মন্ত্রিসভায় পাশ হয়েছে, এবার বিধানসভাতে পাশের জন্য বিলটা কিন্তু উত্থাপিত হবে। এরই মধ্যে চলে আসলো কিছু বিতর্ক। আজকে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে এই রাজ্যের যে শিক্ষানীতি, এই শিক্ষানীতি নিয়ে বক্তব্য উঠে আসছে। কি বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে রাজ্যের এই শিক্ষানীতি নিয়ে, স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির জন্য যে রাজ্যের শিক্ষানীতি আসছে সেই শিক্ষানীতি নিয়ে ডিটেল ডিসকাশন করবো আজকের এই ভিডিওটাতে। এখন সেটার খসড়া প্রকাশ হয়েছে, খসড়া প্রকাশের পরপরই ভাষা সংক্রান্ত বিষয়ে সেখানে বিভিন্ন সমস্যা কিন্তু তৈরি হচ্ছিল। মুখ্যমন্ত্রী আজকে ঝাড়গ্রামের একটি সভা থেকে এই বিষয়টা উত্থাপিত করেছেন। তো জানবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছেন এই চ্যানেলে এডুকেশনাল সমস্ত রকম তথ্যগুলো জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো মুখ্যমন্ত্রী, আমরা গতকাল দেখেছি যে স্কুল শিক্ষায় 3 ভাষা বা ত্রিভাষার ফর্মুলা ঘোষণা করা হয়েছিল এবং এই 3টে ভাষার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য মতো ভাষা নেওয়া যাবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা অবশ্যই হবে কাদের? ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা হবে যে কোনো এরিয়ার যেটা কথ্য ভাষা বা মাতৃভাষা, সেই অনুযায়ী কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা কিন্তু নিতে পারবে স্টুডেন্টসরা, এবং জোর করে বাংলা চাপিয়ে দেওয়া হচ্ছে না। গতকাল বলেছিলাম যে বাংলার জন্য একটা আলাদা পাঠ পড়ানো হবে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত, বাট বাংলা কিন্তু কারোর ওপরে চাপিয়ে দেওয়া হবে না। এটা শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ক্লারিফিকেশন কিন্তু চলে এসেছে। সেখানে বলা হচ্ছে যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যার যার এরিয়াতে যে মাতৃভাষা থাকবে সেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সে সেটাই চুজ করতে পারবে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং থার্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে এখানে কিন্তু সে চয়েস করতে পারবে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অবশ্যই সে ইংরেজি পড়বে, এবং থার্ড ল্যাঙ্গুয়েজটা কি নেবে, সে বাংলাও নিতে পারে, অন্যান্য কোনো ভাষাও সে কিন্তু নিতে পারে। কি বলা হচ্ছে ডিটেল? মুখ্যমন্ত্রী বলছেন কেউ কেউ ভাষা নিয়ে উল্টোপাল্টা বলছে। ক্যাবিনেটে আলোচনা হয়েছে 3টি ভাষার ফর্মুলা। যারা বাংলা মিডিয়ামে পড়ে তারা প্রথম ভাষা বাংলা, আর 2টো তারা যে কোনো ভাষা নিতে পারে। যারা 8ম শ্রেণী পর্যন্ত ওল চিকি মাধ্যমে পড়ে, ওল চিকি তাদের প্রথম ভাষা, অর্থাৎ ওল চিকি মিডিয়ামের স্টুডেন্টসদের জন্য ওল চিকি ভাষা কিন্তু তারা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করতে পারে। জাস্ট লাইক বাঙালি বা বাংলা ভাষাতে যারা পড়াশোনা করে, বাংলা যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, বাংলা মিডিয়ামের স্টুডেন্টস তারা যেমন বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবে, নিতে পারবে, তেমনি ওল চিকি মিডিয়ামের স্টুডেন্টসরা ওল চিকি, সাঁওতালি মিডিয়ামের স্টুডেন্টসরা সাঁওতালি, যেমনটা এতদিন হয়ে এসেছে। তেমনিভাবে প্রথম ভাষা যারা রাজবংশী, নেপালি, তারাও একইভাবে পড়তে পারবে। বাংলা আমরা বাস করি এবং এক্ষেত্রে কিন্তু কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না বলে তিনি বলছেন। জাতীয় শিক্ষানীতির কোন অংশ গ্রহণ করা হবে, কোন অংশ গ্রহণ করা হবে না, সে বিষয়ে চলতি সপ্তাহে সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে, অর্থাৎ মঙ্গলবারে। ঠিক হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আগের মতোই হবে, এবং উচ্চ প্রাথমিকের 3টি ভাষা নীতি নেওয়া হবে, অর্থাৎ মাতৃভাষা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যারা ইংরেজি রাখতে চায় তারা রাখতে পারে, এবং থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে সংস্কৃত, হিন্দি, অ্যারাবিক, উর্দু বা যে কোনো ভাষা কিন্তু নিতে পারে। এবং 8ম শ্রেণী থেকে সেমিস্টার মাধ্যমে কিন্তু পড়াশোনা এবার থেকে চলবে। তার পাশাপাশি উচ্চ মাধ্যমিকে এমসিকিউ প্রথা চালু হবে। ইউজিসির পাশাপাশি স্টেট রিসার্চ ফান্ডও কিন্তু তৈরি করা হবে। এছাড়াও রাজ্যে তৈরি হতে চলেছে শিক্ষা কমিশন। সোমবার এই কমিশন তৈরির প্রস্তাবে সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা। বেসরকারি স্কুলে লাগাম ছাড়া ফি সংক্রান্ত অভিযোগও খতিয়ে দেখবে এই কমিশন, এবং এই প্রস্তাবিত কমিশনের নেতৃত্বে থাকবেন হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। তিনি সহ প্রস্তাবিত কমিশনে থাকবেন 11 জন সদস্য, যার মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ, মধ্য শিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ছাড়াও থাকবেন শিক্ষা দপ্তরের মনোনীত 2 জন শিক্ষাবিদ। সিবিএসসি, আইসিএসসি একজন করে প্রতিনিধিও এই প্রস্তাবে থাকবেন বা এই প্রস্তাবিত কমিশনে কিন্তু থাকবেন, যেমনটা এখানে আমরা দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, এখানে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে একটা বিষয় উঠে এসেছিল যে ত্রিভাষার ক্ষেত্রে বাংলাকে কিন্তু কোনোভাবেই চাপিয়ে দেওয়া হবে না। তার ব্যাখ্যা, কলকাতায় কেউ যদি বাংলা পড়তে চায়, এটা শিক্ষামন্ত্রী বলছেন, তাহলে প্রথম ভাষা সে বাংলা নিতে পারবে। আবার দার্জিলিংয়ে যদি কেউ প্রথম ভাষা নেপালি করতে চায় সে কিন্তু করতে পারে। আর যদি কেউ উর্দু, ওল চিকি, রাজবংশী ভাষাতে পড়াশোনা করতে চায় ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সে করতে পারে। ব্রাত্য বসুর মতে মাতৃভাষাকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দ্বিতীয় বা তৃতীয় ভাষার ক্ষেত্রে স্থানীয় জনবসতির প্যাটার্নের উপর নির্ভর করে ছাত্রছাত্রীরা দ্বিতীয় বা তৃতীয় ভাষা চুজ করবে।
রাজ্যের এই শিক্ষানীতি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বা জাতীয় শিক্ষানীতি অনুসারী দ্বিভাষিক পঠন পাঠনের কথা বলা হয়েছে, যা স্টাডি মেটেরিয়াল বা পাঠ উপাদান রয়েছে সেই দিয়েই দ্বিভাষিক পঠন পাঠন শুরু করার কথা বলা হয়েছে। অর্থাৎ উচ্চশিক্ষার ক্ষেত্রে কলেজ বা ইউনিভার্সিটি লেভেলের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা মেনটেন করা হচ্ছে দ্বিভাষিক সূত্র, ত্রিভাষিক নয়, এখানে দ্বিভাষিক সূত্র, একটা মাতৃভাষা এবং একটা থাকবে ইংরেজি ভাষা। কিন্তু স্টাডি মেটেরিয়াল কোথায় পাওয়া যাবে? যতটা স্টাডি মেটেরিয়াল পাওয়া যাচ্ছে, যতটা অ্যাভেলেবেল রয়েছে সেই দিয়েই আপাতত শুরু করতে বলা হয়েছে। কিন্তু এখানেও তৈরি হচ্ছে সমস্যা। কিসের সমস্যা? ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পাঠের যে পাঠদান সেই ক্ষেত্রে কিন্তু বাংলা বা অন্যান্য ভাষাতে কোনো পাঠের সিলেবাস বা কোনো কিছু হয় না। স্টাডি মেটেরিয়ালের ক্ষেত্রে আমরা দেখেছি ইংরেজি সেখানে কম্পালসারি হয়ে যায়। বাট এখন সেই জায়গাতে কি হবে? দ্বিভাষিক পঠন পাঠন হবে। কেন্দ্র অবশ্য এমনই উদ্যোগ নিয়েছে, অর্থাৎ উচ্চশিক্ষা দপ্তরের এক কর্তার বক্তব্য, সবে পলিসির খসড়া অনুমোদন পেয়েছে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং সেকশন, যে জায়গাগুলোতে একেবারেই মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান সম্ভব নয় সেটা নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে। এরপরে বিল হিসেবে পেশ হবে, তারপরে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তর নির্দিষ্টভাবে বুঝিয়ে দেবেন নির্দেশিকা প্রকাশের মাধ্যমে। এখন এগুলি খুবই প্রাথমিক স্তরে রয়েছে। খসড়ায় প্রত্যেক শিক্ষককে এটাও বলা হয়েছে যে বাধ্যতামূলকভাবে 5 বছর বিভিন্ন জেলায় পড়ানোর কথা। শিক্ষক মহলের মতে এখন শহর অঞ্চলের স্কুলের সংখ্যা খুবই কম, বেশিরভাগ স্কুলই গ্রাম বাংলায় রয়েছে, ফলে বেশিরভাগ শিক্ষককেই গ্রামে থাকতে হবে। কেননা আমরা দেখতে পাচ্ছি যে শহরাঞ্চলে প্রাইভেট স্কুলের যতটা বাড়বাড়ন্ত রয়েছে, গভর্নমেন্ট স্কুলে সেই অর্থে স্টুডেন্টসরা যেতেই চাইছে না। তো গভর্নমেন্টেরও উচিত যে দিল্লি সরকার যেমন গভর্নমেন্ট স্কুলগুলোকে বলতে গেলে প্রাইভেট স্কুলের মতো উন্নীত করেছে, সেখানকার ডেভেলপমেন্ট, সেখানকার ইনফ্রাস্ট্রাকচার, স্টেট গভর্নমেন্ট যদি সেই লেভেলে সেই জিনিসটাকে করতে পারে, তাহলে আমার মতে শহরাঞ্চলেও সরকারি স্কুলে কিন্তু স্টুডেন্টসরা পড়বে। তো কি মনে হচ্ছে আপনাদের কমেন্ট সেকশনে জানান। তবে ইঞ্জিনিয়ারিং ডাক্তারির ক্ষেত্রে একটা দুবিধা থেকেই যাচ্ছে, বাট কলেজ ইউনিভার্সিটি লেভেলেও দুবিধা রয়েছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, জুলজি, বটানির মতো সাবজেক্ট, হিস্ট্রি বা অন্যান্য জিওগ্রাফি বা ইকোনমিক্সের মতো সাবজেক্টে বাংলাতে পাঠদান করা যেমন সমস্যা, তেমনি স্টাডি মেটেরিয়াল সাপ্লাই কিন্তু অনেকটাই কম রয়েছে। বইপত্র থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে কিন্তু প্রবলেম। তো দেখা যাক আগামী দিনে সেই নিয়ে কি হতে চলেছে। তবে মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।